আজকে আমরা ঘুরতে যাব একটু পরে। তো ওই জন্য আমাদের সকাল থেকে প্রচুর মানে অনেক সকালে ওঠা হয়েছে, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, উপরে ছাদ ধোয়ানো, গাছে জল দেওয়া, কাচাকাচি, স্নান, মাথায় শ্যাম্পু করা, এখন রান্না বান্না চলছে। সকালে ব্রেকফাস্টে আমরা খেয়েছি চা আর পাউরুটি, আর এখন চলছে রান্না বান্না, সেটা করছে আমার বড় ননদ। এখানে মশলা করে দিচ্ছে। রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, একদম রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি, সব বাসন কোসন ধুয়েছি। ওই যে এখানে তৈরি হয়ে গেছে আমাদের মাছের ঝোল, আর হচ্ছে ভাত, আর হচ্ছে এই যে পাটশাক ভাজি। তো এই যে রান্নাঘর সমস্ত পরিষ্কার, এই ঘরও পরিষ্কার। এখন ভিডিও এডিট করব, তারপর ভিডিও পোস্ট করতে হবে, তো সেই সমস্ত কাজগুলো করে তারপরে রেডি হব। তো এখন বাজে দুপুর 1টা, আমরা খেতে বসে পড়েছি। শাকের সাথে কাসুন্দি নিয়েছি, আমরা 2:30টার সময় বেরোবো। তো এই যে চলে এসেছি প্ল্যাটফর্মে। তো আসার পর আমাদের কিছুক্ষণ বসতে হয়েছে, কারণ আমাদের ট্রেনটা একটু পরে ছিল, তো সেই জন্য আমরা কিছুক্ষণ স্টেশনে বসেছিলাম আর কি। তো বসে থাকার পর ওখানে বিভিন্ন ধরনের ট্রেন আসছিলো। এই যে দেখো কত লোক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, পুরো বনগাঁ লোকাল এটা। তো এই যে ট্রেন চলে এসেছে, তারপর পুরো প্ল্যাটফর্ম একদম ফাঁকা হয়ে গেছে, বনগাঁ লোকালে এত লোক উঠে গেছে। তো সেই সব নিয়েই আর কি আমরা অনেকক্ষণ প্ল্যাটফর্মে ছিলাম সবাই। তো এখন এমন সময় যে না চা খাওয়ার সময়, না কোনো কিছু খাওয়ার সময়, শুধুই আমরা দুপুরবেলায় সবাই ভাত টাত খেয়ে এসে ওয়েট করছি আমাদের ট্রেনটার জন্য। তো তার আগে দেখো একটা ট্রেন আসছে, যেটা দূরপাল্লার ট্রেনের মতন। এটা কিন্তু এই এই সময় আর কি দুপুরবেলায় 3:30 নাগাদ এই ট্রেনটা আসে। তো এটা হচ্ছে মেমো ট্রেন। তো এটা কিন্তু মানে শিয়ালদা পর্যন্ত যাচ্ছে আর কি, দূরপাল্লার ট্রেন। তো এটা আর কি সামনে থেকে একদম এসেছিলো বলে এটার একটুখানি শ্যুট করেছি। তো এই যে চলে এসেছে, কিন্তু এটা আমাদের ট্রেন নয়, এর পরেই আমাদের ট্রেনটা আসবে। তো তারপরে আমরা সেই ট্রেনে চেপে কিন্তু চলে যাব। একের পর এক ট্রেন এই প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্মে চলে আসছে। তো তারপর আমাদের ট্রেন চলে এসেছে, আর আমাদের ট্রেনে ওঠার পর প্রায় 1.5 ঘন্টা মতন কীভাবে যে সময় কেটে গেল বসে গল্প করতে করতে, আর এই সাইট সিনগুলো দেখতে দেখতে। কারণ কি পাশে এরকম গঙ্গা আছে, তো এরকম একের পর এক কলকাতা স্টেশন, বড়বাজার, শোভাবাজার, প্রিন্সেপ ঘাট, দুনিয়ার মানে সমস্ত স্টেশনগুলো চলে আসছে। তো দেখতে দেখতে আমরা কিন্তু আমরা জায়গা মতন পৌঁছে যাব। তো আমরা কিন্তু প্রায় পৌঁছেই গেছি, আর একটুখানি রাস্তা বাকি। তো কিভাবে যে 1.5 ঘন্টা টাইম হচ্ছে ট্রেনের মধ্যে কাটিয়ে ফেললাম সেটা কিন্তু বুঝতেই পারলাম না। বেশ সবাই মিলে গল্প করতে করতে, আর ট্রেন একদম ফাঁকা, আর ওই প্রান্তিকা ওখানে হচ্ছে পাঁপড় ভাজা খেতে খেতে গেটের কাছে চলে গেছে। তো আমরা মানে ট্রেনের মধ্যে যেন মনে হচ্ছে আমরাই শুধু রয়েছি আর কেউ নেই, আমরা যে কজন গেছি আর কি। তো সেই কজনই খুব গল্প মজা করতে করতে কিন্তু একদম প্রায় এই যে পৌঁছেই গেছি, আর একটুখানি রাস্তা। তো তার মধ্যেই আমরা ট্রেনের মধ্যে একটুখানি ছবি তুলে নিলাম। এই যে প্রায় চলে এসেছি।
তো এই যে পুরো রাস্তাটা আস্তে আস্তে কিন্তু আমাদের হচ্ছে গঙ্গা পড়ে, আর গঙ্গার ঘাটটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, আর কিছু কিছু জাহাজও দেখা যায় এখানে, তো সেগুলোও দেখতে বেশ ভালো লাগলো। তো এর আগেও একদিন আমরা সকালবেলায় এসেছিলাম, তো আজকে যেহেতু সন্ধ্যা আরতিটা দেখব আমরা, সেই কারণে কিন্তু আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে ওই টাইমটাই বেরিয়েছি, যাতে আমরা একদম ঠিকঠাক সময়ে আর কি পৌঁছে গিয়ে সন্ধ্যা আরতিটা দেখতে পারি। তো ওই জন্য কোনোই অসুবিধা হবে না। এখন প্রায় 5টা মতন বাজে, তো ওখানে সন্ধ্যা আরতি হতে হতে কিন্তু প্রায় 6:30 পৌনে 7টা। তো এইভাবেই এই যে আর একটুখানি রাস্তা আমরা গল্প করতে করতেই চলে আসলাম। এই যে এখানে কিছু কিছু জাহাজ দেখা যাচ্ছে, তো যেহেতু ট্রেনটা খুব জোরেই চলছে, তো সেইভাবে আর কি ভিডিওটা হতে একটু অসুবিধা হচ্ছে। তো এই যে আমরা চলে এসেছি মাজারহাট স্টেশনে। তো এখানে এসে এই যে তারপর এখান থেকে আমাদের আবার বাস নিতে হবে। তো এই যে বাসে করে কিন্তু বাসে প্রচণ্ড ভিড় ছিল, যে কারণে কোনো রকম ভিডিও করতে পারিনি। তো আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি আর মন্দিরেও ঢুকে পড়েছি। তো এরপর ভেতরে গিয়ে সন্ধ্যা আরতি দেখব, সবটাই শেয়ার করছি। আমরা একটা রবিবারে এসেছি, তো প্রচুর ভিড়, এখানে প্রচুর লোকজন এসছে। আমাদের এখানে মেন উদ্দেশ্য হলো সন্ধ্যা আরতিটা দেখা। এই যে দিদিকে নিয়ে এসেছি। কেমন লাগছে তোমার বলো? কে ভাই? ভাই না, আসো। ওই দেখো আমার মা ওই যে ভিডিও করায় ব্যস্ত। ভাই কই? বৃষ্টি পড়ছে, আমার পিসি আসতে হয়ে গেল। পর আমরা ভেতরে ঢুকবো আর সন্ধ্যা আরতি কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে। তো এখন যেহেতু একদম সন্ধ্যাবেলায় আমরা ঢুকেছি, এই 5:45 মতন বাজে, তো এখনও সময় হয়নি আরতির। তো ভেতরে ঢুকে আরতিটা অবশ্যই শুনবো, কিন্তু ওখানে তো কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই। এই যতটুকু এই মানে বাইরেটুকুই করা যাচ্ছিলো। আর ওয়েদারটা পুরো এত সুন্দর ছিল, পুরো রীতিমতন বৃষ্টি হচ্ছিলো টিপটিপ করে, আর হচ্ছে হাওয়া ছাড়ছিল। তো আমরা ভয় পাচ্ছিলাম যে প্রচণ্ড জোরে না বৃষ্টি পড়ে। তো এই যে এখানে খুব মানে আমি লুকিয়েই অল্প একটুখানি ভিডিও করেছি, তো ওইটুকুই আর কি, তোমরা দেখে বুঝে নিও। তো খুবই সুন্দর আরতি হয়, যেটা আর কি মানে ভিডিও করে দেখানোর মতন না, কাউকেই ভিডিও করতে দেয় না। তো সামনে থেকে দেখলে ওটা কি বেশি ভালো লাগবে। আর বাইরেটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। সন্ধ্যাবেলায় একরকম, লাইট ফাইট জ্বলার পরে একটা অন্য রকম খুবই সুন্দর লাগছে। আর আগের দিন এসেছিলাম দিনের বেলা, সেটাও খুব সুন্দর। তো এটাই আর কি একটা ইচ্ছা ছিল সন্ধ্যা আরতিটা দেখার। তো বিশেষ করে আমার মা আর আমার ননদকে নিয়ে আসার মানে একটা ইচ্ছা ছিল যে ওরা দেখবে এই সুন্দর মন্দিরটা, আরতি দেখবে। তো ওই জন্য নিয়ে এসেছি আজকে একটা ছুটির দিনে, রবিবার ঠিকই। তো আর আমাদের পাড়া থেকে আরও কয়েকজন সবাই মিলে, মানে আমার ছেলে মেয়ে, তারপরে পাড়ায় পাশের বাড়ির যারা কিছু আমাদের যেটা পরিচিত আছে, তারা সবাই মিলে একসাথে প্ল্যান করেই আর কি হঠাৎ করেই চলে এসেছি। আজকে হচ্ছে আমার বর আসেনি, কারণ আসতো একটা বিশেষ কাজে আটকে গেছে বলে আমরাই এসেছি। তো এই যে তারপরে এই যে বাড়ি ফেরার পালা, প্রচণ্ড ভিড়। তো বাসে এই যে প্রায় অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা কিন্তু এখন মাঝেরহাট স্টেশন পর্যন্ত যাব, কারণ ওখান থেকে আমাদের হচ্ছে বাড়ি যাওয়ার ট্রেন। তো সেটা আমাদের একদম টাইমলি 8:10-এর মধ্যে ধরতে হবে। ওই জন্য আমরা কিন্তু বাস থেকে নেমে এবার ছুটছি স্টেশনের দিকে, যাতে আমরা ট্রেনটা আর কি পেয়ে যাই। তো আমরা স্টেশনে পৌঁছাতে ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছিল, ট্রেনটা আর আমরা পাইনি। তো তারপর কিছুক্ষণ প্ল্যাটফর্মে ওয়েট করলাম, কারণ কি এই যে সঙ্গে যেহেতু আমার বড় ননদ রয়েছে, বয়স্ক মানুষ, সে আস্তে ধীরে অত তো দৌড়াদৌড়ি করে যেতে পারে না। তো সেই কারণেই আস্তে ধীরে আমরা সত্যি কথাই ওই ট্রেনটা মিস করে পরে আবারও আর একটা ট্রেন করে বাড়ি ফিরলাম।